দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 24 পৃষ্ঠার সমাধান। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 24 পৃষ্ঠা বলছে নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাই। এখানে দেখো তিনটি সংখ্যা দেওয়া আছে, 232, 223 এবং 239। আমরা এই তিনটি সংখ্যাকে কি করব, ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাবো। প্রথমে দেখো এই সংখ্যাগুলো যদি আমরা, তিনটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, একক, দশক, শতক, একক, দশক, শতক, একক, দশক, শতক। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক দেখব। শতক স্থানীয় অঙ্ক 2, শতক স্থানীয় অঙ্ক 2, শতক স্থানীয় অঙ্ক 2। তার মানে আমরা এখন দশক স্থানীয় অঙ্ক দেখব। দশক স্থানীয় অঙ্ক 3, দশক স্থানীয় অঙ্ক 2, দশক স্থানীয় অঙ্ক 3। তাহলে এই দুটো দশক স্থানীয় সংখ্যা সমান 3 3, আর এইটা হচ্ছে ছোট। তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যা বিবেচনা করতে পারি 223কে। তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট। এবার আমরা দুইটি সংখ্যার মধ্যে দেখব একক স্থানীয় অঙ্ক কার বড়। তাহলে 239, এইটি হচ্ছে একক স্থানীয় অঙ্ক 9, আর এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক 2। তাহলে বলো তো 9 বড় হবে না 2 বড় হবে? তাহলে অবশ্যই এই সংখ্যাটি বড় হবে। তাহলে এটি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, এটি হচ্ছে তার চেয়ে ছোট সংখ্যা, এটি হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। আশা করি বুঝতে পারছো। এখানেও ঠিক একই কথাগুলো বলছে তোমাদের কি হবে। 223 সবচেয়ে ছোট সংখ্যা, তার চেয়ে বড় সংখ্যা হচ্ছে 232, এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 239। আশা করি বুঝতে পারছো যে তোমাদের কিভাবে করতে হবে। এখন তোমার নিচে একটি ছক দেখতে পাচ্ছ, এই ছকটি আমরা এখন পূরণ করব। এখানে দেখো তিনটি করে সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো আমরা ছোট থেকে বড় নির্বাচন করব। তাহলে ছোট থেকে বড় আমরা দেখি সংখ্যাগুলো। প্রথমত দেখি যে একক স্থানীয়, একক, দশক, শতক, একক, দশক, শতক, একক, দশক, শতক। তাহলে প্রথমে আমরা দেখব শতক স্থানীয় অঙ্কগুলো। তাহলে শতক স্থানীয় অঙ্ক এখানে দেখো একক, দশক, শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 5, একক, দশক, শতক, শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, একক, দশক, শতক, শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। তাহলে 5 একটায়, 4 একটায়, 3 একটা। সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে তাহলে কত বলো তো? এই শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। তার চেয়ে বড় ছোট হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। দেখো সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে দেখো 5। তাহলে শতক স্থানীয় অঙ্ক যেহেতু 5 বড়, তার চেয়ে ছোট হচ্ছে 4, তার চেয়ে ছোট হচ্ছে 3। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এই সংখ্যাটি, অর্থাৎ 3 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। সুতরাং আমরা লিখলাম 3 2 8, এটি হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তার চেয়ে বড় সংখ্যা হচ্ছে 4 3 2, তার চেয়ে বড় সংখ্যা হচ্ছে 5 4 0। বুঝতে পারছো? দেখো আমাদের বলছিল যে তিনটি সংখ্যার এক বড় ছোট নির্ণয় করতে। তাহলে সবচেয়ে বড় স্থানীয় মান হচ্ছে 5, তার চেয়ে ছোট হচ্ছে 4, তার চেয়ে ছোট হচ্ছে 3। তাহলে সবচেয়ে বড় 5, তার চেয়ে ছোট হচ্ছে 4, তার চেয়ে ছোট হচ্ছে 3, মানে ছোট থেকে বড় আমরা সাজিয়ে নিলাম। এখানে দেখো তিনটি সংখ্যা, একক, দশক, শতক স্থানীয় সংখ্যা 5, এখানে একক, দশক, শতক স্থানীয় সংখ্যা 5, এখানে একক, দশক, শতক স্থানীয় সংখ্যা 5। তার মানে তিনটাই হচ্ছে 5। সুতরাং আমরা কি করব, দশক স্থানীয় সংখ্যা দেখব। এখানে দশক স্থানীয় সংখ্যা 4, এখানে দশক স্থানীয় সংখ্যা 1, এখানে দশক স্থানীয় সংখ্যা 2। বলতো সবচেয়ে বড় সংখ্যা তাহলে কত? এই 4। তার চেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2, তার চেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এই সংখ্যাটি, মানে 517। তার চেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 529, মানে 2, যেটা দশক স্থানীয় সংখ্যা। আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 549, যেটা সবচেয়ে বড় দশক স্থানীয় সংখ্যা হচ্ছে 4। এর পরের সংখ্যাটি দেখো, এখানে দেখো একক, একক, দশক, শতক, শতক স্থানীয় সংখ্যা 3, একক, দশক, শতক, শতক স্থানীয় সংখ্যা 6, একক, দশক, শতক স্থানীয় সংখ্যা হচ্ছে 4। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 6। তাহলে 6টি হচ্ছে সবচেয়ে বড়, তার চেয়ে ছোট হচ্ছে 4, তার চেয়ে ছোট হচ্ছে 3। তাহলে সবচেয়ে বড় সংখ্যা 6 4 3। তাহলে আমরা 3 যেহেতু সবচেয়ে ছোট, এটা আগে লিখবো, 330টা আগে লিখলাম। তার চেয়ে বড় হচ্ছে 407, এটা আমরা পরে লিখলাম। সব শেষে লিখলাম হচ্ছে 603, এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এবার দেখো একক, দশক, শতক, শতক স্থানীয় সংখ্যা 7, একক, দশক, শতক, শতক স্থানীয় সংখ্যা 7, একক, দশক, শতক স্থানীয় সংখ্যা 7। তিনটাই যেহেতু সমান, আমরা কি করব, দশক স্থানীয় অঙ্ক দেখব। একক, দশক স্থানীয় সংখ্যা 2, একক, দশক স্থানীয় সংখ্যা 2, একক, দশক স্থানীয় সংখ্যা 2। দশক স্থানীয় সংখ্যা সমান। এবার দেখব একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় সংখ্যা 6 0 9। বলতো সবচেয়ে কোনটা বড়? তাহলে 9। তাহলে এই সংখ্যাটি সবচেয়ে বড়, তার চেয়ে ছোট হচ্ছে 6, এবং সবচেয়ে হচ্ছে 0। তাহলে 7 2 0, এইটি হচ্ছে সবচেয়ে ছোট। তার চেয়ে বড় হচ্ছে 7 2 6, এবং সবচেয়ে বড় হচ্ছে 7 2 9।
একক দশক শতক, দেখো একক দশক শতক আর এখানে একক দশক শতক হাজার, তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটি। আর তার ছোট দেখো একক দশক শতক হচ্ছে 9, এখানে একক দশক শতক হচ্ছে 7, তাহলে 7টি হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে 7 8 0, তারপর হচ্ছে 9 4 9, তারপর হচ্ছে 1000। এবার আমাদের ডান দিকের ঘরটা লক্ষ্য করি, বলছে বড় থেকে ছোট, তাহলে বড় থেকে ছোট, তাহলে আমরা উল্টো দিক থেকে শুরু করবো। প্রথমে লিখবো বড় সংখ্যা 5 4 0, তারপর হচ্ছে 4 3 2, তারপর হচ্ছে 3 2 8, তারপর দেখো এখানে সবচেয়ে বড় ডান দিক থেকে শুরু করে তোমরা বড়টা হচ্ছে আগে লিখলাম, তার চেয়ে ছোটটা হচ্ছে 5 2 9, তার ছোটটা হচ্ছে 5 1 7, সবচেয়ে বড় হচ্ছে 603, মানে উল্টো দিক থেকে তোমরা লিখলেই হয়ে গেল। হ্যাঁ, 407 এবং 330 উল্টো দিক থেকে লিখে নাও। 729 726 আছে 720, এখানে উল্টো দিক থেকে লিখে নাও 1949 আছে 780। এই হচ্ছে তোমাদের 24 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে ক্লাসটি পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং বাবা মার কথা শুনবে। ধন্যবাদ।